আমরা এই ট্রেন থেকে নেমে অবশেষে একটা টোটো পেলাম, যেটা মন্দিরের উদ্দেশ্যে যাবে। এখানে টোটো ডিফারেন্ট প্রচুর রেট, যাকে যেমন পাচ্ছে তাকে তেমন বলছে। তবে একটু স্টেশন থেকে বেরিয়ে এসে যদি সামনের দিকে আসা যায়, তাহলে শেয়ারিং টোটোতে 20 টাকা পার হেড দিলে আমরা বিশ্বনাথ মন্দির সহজেই পৌঁছে যেতে পারবো। তো আমরা ওই শেয়ারিং টোটোতেই আপাতত নিলাম। তা দেখা যায় মন্দিরে যাচ্ছে আপাতত, দেখি বাবার দর্শন করতে পারে কিনা। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আগের পর্বে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা বেনারসে নেমে বেনারস থেকে অটো নিয়ে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। যদি আপনারা আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, তবে আপনারা বুঝতে পারবেন যে কলকাতা থেকে বেনারস অবধি ট্রেনে ভিড় কেমন এবং কি কি প্রবলেমে ফেস করতে পারেন আপনারা। তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। বাবার দর্শন আমরা এইবারে হলো না আমাদের, কারণ হচ্ছে চরম ভিড় ছিল পুরো কুম্ভ মেলার জন্য। তো আমরা পরে আবার যাবো বাবা দর্শনের জন্য। তো দেখতে থাকুন ভিডিওটি। বাইরে থেকেই দেখালাম বাবার মন্দির, আরও কিছু নতুন মন্দিরকে এক্সপ্লোর করলাম ওখানের কিছু লোকাল মানুষের হেল্প দ্বারা। দেখতে থাকুন। বাবা বিশ্বনাথ দর্শনের জন্য এই লেভেলের লাইন আর এই লেভেলের ভিড়। এখন রাত্রে 9:16 বাজছে। কি দুর্দান্ত পরিমাণে ভিড়। এই হচ্ছে বিশ্বনাথ বাবা মন্দিরের ভিড়। এখন রাত 10টা বাজছে। कुमार सुनील कुमार बुढ़ा 4 नंबर गेट पर पहुंचे। বাবার মন্দির দর্শনের পর আমরা যখন একটি দোকানে প্রসাদ কেনার জন্য গেলাম, তখন একটি মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় হলো। তাকেও আমরা চিনি না, তিনিও হয়তো আমাদেরকে চেনেন না, জানি না কিসের জন্য এসেছিলেন। তবে তিনি এসে আমাদেরকে আরও 2টি মন্দির ঘোরালেন। তিনি একজন বললেন চমৎকারী বাবা, আর একটা হচ্ছে ভীমাশঙ্কর। তা সেই দুটো আমরা জানতাম না কোথায় ছিল না ছিল। ঠিক বাবা বিশ্বনাথের 4 নম্বর गेटेর পেছনেই একদম মন্দিরগুলি। দেখতে থাকুন। हाँ बताइए थोड़ा इसके संबंध में थोड़ा बताइए। ऐसा है, मोरा द्वार राजा रहे तो उनको प्रभु परीक्षा लिए, उनका लड़का को तुमको काट के जो है मांस चाहिए, शेर को रानी खाएगा, भूखा है। तो परीक्षा दोनों, और रोना नहीं होगा, आज सुनो मेरे। काटे, जैसे काटा आरा से खा कर दिए सब। तो उसके बाद उनका लड़का आके जिंदा हो गया कि हाँ जो भगवान प्रकट हुए। तो ये देखिए वो सामने है, यारा है। अच्छा, तो ये आरा पहले था तो इंग्लैंड में चला गया, ले गया। तब से पता, तब से नीचे कोई नहीं जाता, खाली ब्राह्मण लोग यहाँ आते हैं, सेवा उनका परिवार करता है। ऊपर से ही सब सेवा भाव होता है, बुद्धि सब ऊपर से होगा। अभिषेक यहाँ होगा, वहाँ बैठिए। शिवरात्रि में आके देखेंगे तो कहेंगे क्या बात है, आना समय निकाल के। तो हम भी शिवरात्रि बना के कुछ सीखा। বাবার মন্দিরের পেছন দিকটা কি আমাদের একজন কাশীবাসীর সঙ্গে পরিচয় হলো কথায় কথায়। हाँ देखो ये বেনারসের গলিতে গলিতে ইটে ইটে শিব। बोल गणपति महाराज की जय, बोल गौरी पुत्र गणेश की जय।
এরপর আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি। আমরা এখন বেনারস থেকে আমরা প্রয়াগরাজ এই বাসে যাবো ঠিক করলাম। এটা ম্যাক্সিমাম অনেক টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, বাস ছাড়ছে, প্যাসেঞ্জার ফুললি বাস ছেড়ে দিচ্ছে। এখন 200 টাকা করে আমাদের ভাড়া রাখলো পার সিট। ট্রেনে এত পরিমাণ ভিড়, ট্রেনে না যাওয়াটাই সিদ্ধান্ত নিলাম আপাতত। আমরা বেনারস অব্দি এসে বেনারসটা 3-4 ঘন্টার মধ্যে ঘুরে কমপ্লিট করা তো যায় না, কোনো দিন অসম্ভব ব্যাপার। বেনারস অনেক দিন সময় লাগে ঘুরতে। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা সময় ছিল আমাদের বেনারস। 2-1টা ঘাট দেখলাম, মণিকর্ণিকা ঘাট এবং আমাদের বিশ্বনাথ মন্দির দেখলাম। তো সেটা দেখে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন এই বাসে করে প্রয়াগরাজ যাবো। এরপর এই বাসের জার্নিটার এক্সপিরিয়েন্স আমি জানাবো আপনাদেরকে যে কীরকমভাবে বেনারস থেকে আপনারা পুরোপুরি প্রয়াগরাজ বাসে যাবেন। তো থাকুন আমার সঙ্গে ভিডিওটি দেখতে। নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই দেবেন। টাটা।